বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। এই বিশাল সংখ্যক কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে যদি সঠিকভাবে দক্ষ, শিক্ষিত এবং দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলা যায়, তবে তারা হবে দেশের উন্নয়নের চালিকা শক্তি। যুব সমাজকে কারিগরি ও কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভায় আলোচকরা এসব কথা বলেন। বিস্তারিত দেখুন মিরাজ উদ্দিনের প্রতিবেদনে। বেকারত্ব বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। এটি সমাধান করতে হলে শুধু চাকরি নয়, বরং উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে আজ রাজধানীর একটি হোটেলে গ্রিন বিজনেস পার্ক অ্যান্ড রিসোর্ট এই মতবিনিময় সভা আয়োজন করে। আগামীর বাংলাদেশে কিভাবে বেকারত্ব নিরসন করা যায়, সেভাবে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান আলোচকেরা। চাকরির দিকে না ঝুঁকে তরুণ উদ্যোক্তা তৈরির পরামর্শও দেন তারা। উদ্যোক্তা তৈরি বলেন, উদ্যোক্তা হব, আমি কতগুলো বাধা দেখেছি। প্রথম বাধাটা আসলে আমাদের মনস্তাত্ত্বিক বাধা। আমরা পড়াশোনা শেষ করার পরে সবাই বড় চাকরি করতে চাই, আসলে সবাই চাই, আমিও চাই, আমাদের ছেলেমেয়েরা, ভাই বোনেরা সবাই চায়। এই যে বড় চাকরি করব, আমার খুব বড় নাম হবে, খুব বড় পদে থাকব, এটা যে সবার জন্য সম্ভব না, এই দেশ সবাইকে যে প্রোভাইড করতে পারবে না, এটা আমরা আসলে মানতেই চাই না। এই কয়েকটা শব্দের জন্য, এই কয়েকটা বিষয়ের জন্য আমরা অভ্যস্ত হয়ে গেছি যে যখন সরকার আসে, এই সরকারের উপরেই যেন আমরা এটা দিতে চাই, এটা যেন সরকারের একক দায়িত্ব। একটা ছেলে ক্লাস 8ও পাস করে নাই, সে আমার সাথে কাজ শিখছে। পরবর্তীতে বিভিন্ন ট্রান্সফর্মার কোম্পানি ঘুরে এখন সে নিজে একটা ট্রান্সফর্মার কোম্পানি চালায়। তো আসলে উদ্যোক্তা কিভাবে তৈরি করব, আসলে কার কোন জায়গায় ইন্টারেস্ট, এই জায়গাটা ডিফাইন করা দরকার ফ্রম দ্য ভেরি বিগিনিং। একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিভাবে উদ্যোক্তা করা যায়, সেদিকেও নজর দেওয়ার তাগিদ বক্তাদের। দেশের উন্নয়ন করতে হলে নারীদেরকে পিছিয়ে রেখে তা সম্ভব নয়। তাই পুরুষদের পাশাপাশি নারীরাও যেন উদ্যোক্তা হতে পারে, সেদিকেও নজর রাখার আহ্বান। এই যে আধারের মাঝে আলোর দিশা, সেটা এই উদ্যোক্তারা আমাদেরকে যে সম্মান দিয়েছে এবং তারা চিন্তা করেছে, আসলে এটাই পারবে একটা সমাজকে উন্নয়নের ধারায় নিয়ে যেতে। আমাদেরকে আপনারা পাশে রাখবেন এবং নিজের ঘর থেকেই শুরু করতে হবে। সেই আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই একজন নারী উদ্যোক্তা সৃষ্টি হতে পারে এবং একজন উদ্যোক্তাই পারে আরো 10 জন উদ্যোক্তা সৃষ্টি করতে, যেটা কিনা দেশ ও দশের কল্যাণে আসবে। মতবিনিময় সভায় গ্রিন কমিউনিটি এন্টারপ্রেনিওর ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট আলতাফ হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান, সাবেক অতিরিক্ত আইজিপি জহুরুল ইসলাম, গ্রিন বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম সহ আরও অনেকে। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।